আমরা বাংলাদেশিরা পরের পিছনে বাঁশ দিতে দিতে আমাদের যৌবনকালটা চলে যায়। আমাদের যৌবনকালটা চলে যায় মানে পরকে মানে অন্যদেরকে কিভাবে তাকে বাঁশ দেওয়া যায়, কি বড় বাঁশটা দিলে ভালো হয়, বরাক বাঁশ দিলে ভালো হয় নাকি পাতি বাঁশ দিলে ভালো হয়, এই চিন্তা করতে করতে আমাদের বাংলাদেশিদের একটা সময় চলে যায়। আমরা ওই সময় ব্যয় করতে করতে আমাদের যৌবনকাল চলে যায়। আর চায়না বলেন, বিভিন্ন জাপান বলেন, বিভিন্ন দেশের লোক বলেন, তারা যৌবনকালটা তাদের মেধা দিয়ে তাদের দেশকে, তাদের জাতিকে, তাদের ফ্যামিলিকে বিভিন্ন পর্যায়ে নিয়ে যায়। এই দুইটার মধ্যে একটাই ফারাক। আমরা বাঁশ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি, কাকে কখন বাঁশ দেওয়া যাবে, কখন কোন বাঁশটা দিলে সে আর উঠে দাঁড়াতে পারবে না। কারণ সে যে যাকে বাঁশটা তার ফাঁসাই দিয়ে দিল সেও তো উঠতে পারবে না, এবং যে বাঁশটা দিল সেও উঠতে পারবে না। কারণ আমাদের সময়টা এইভাবে যাইতেছে রে ভাই। আমরা কারো ভালো চাই না, কারো ভালো চাই না। আমরা চাই যে সে সে বিপদে পড়ুক, সে বিপদে পড়লে আমি খুশি, সে যত পারুক বিপদে পড়ুক আমি খুশি। সে আমার ওই 10 বছর আগে আমার উপরে পড়ছিল না, আমাকে এটা করছিল, ওইটা করছিল, আমার ফ্যামিলিকে এটা করছিল, আমার ভাইকে এটা করছিল, আমার মামাকে করছিল, খালুকে করছিল। তো তার ভালোটা কখনোই দেখা যাবে না, তার সে যেন কখনোই সে ভালোর দিক দিয়ে না যেতে পারে। কখন জানেন, মানে তার মামা খালু চাচা তাকে হাজার বাঁশ দুক, সে কন্টিনিউ তার বিরোধিতা করবে, তার মামা খালুকে বাঁশ দিবে, সমস্যা নাই। কিন্তু তার মামা খালুকে অনেক দূরের লোকে বাঁশ দেওয়ার চেষ্টা করছে, ওইটা তার খেয়াল রাখছে, 100 বছর পরে 50 বছর পরে ওই বাঁশটা দেয়। এটা আমরা মন থেকে কোনো কিছু জায়গা পালাই না। আমরা মন থেকে কাউকে ক্ষমা করতে পারি না রে ভাই। তো ওই জন্য আমরা আগাইতে পারি না, বুঝতে পারছেন? এই যে প্রবাসী যারা আছে, প্রবাসী ভাইয়ারা আছে, তারাও একজনকে একজন বাঁশ দেয়, জানেন? অনেক বাইরে ভিডিও করে, মানে তারাও একজনকে একজন বাঁশ দেয়। ভাই, বাঁশ দেওয়া থেকে আমরা বিরত থাকতে হবে। কমপক্ষে আল্লাহর চিন্তাটা তো কমপক্ষে করতে হবে, যে দেখেন আমরা মরলে কমপক্ষে আল্লাহর কাছে গিয়ে, দুনিয়ার সুখ শান্তি বাদ দিয়ে দেন, দুনিয়ার সুখ শান্তি তো মানুষের আসল শান্তি না। তো মরণের পরে তো কমপক্ষে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ পাকের কাছে গেলে তো আপনি দেখা গেছে কি ধরা খেয়ে পেয়ে যাবেন। আর এই ধরার কিন্তু শেষ নাই রে ভাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।